নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। ধূপগুড়ি পুরসভায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নির্ধারিত সময়ে সরকারি পোর্টালে আপলোড না হওয়ার অভিযোগে পুরসভার ৩২ জন কর্মীকে শোকজ করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। পাশাপাশি ১২ ঘন্টার মধ্যে লিখিতভাবে জবাবও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকল্পের টাকা না পেয়ে উপভোক্তাদের বিক্ষোভের পর প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। অভিযোগ, আবেদন যাচাই ও পোর্টালে আপলোডের দায়িত্বে থাকা কর্মীরা সময় মতো কাজ সম্পন্ন করেননি। সন্তোষজনক জবাব না মিললে প্রশাসনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে শোকজের সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল বেঙ্গল মিউনিসিপ্যালিটি ওয়ার্কমেন্স ফেডারেশন। সংগঠনের দাবি, সরকারি নির্দেশ মেনেই কর্মীরা কাজ করেছেন এবং শোকজ প্রত্যাহারের আবেদন জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো? বিস্তারিত জানবো। দেখো, তোমাকে জানাবো যে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে কিন্তু একাধিক প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন মানে হচ্ছে, এমনটা কিন্তু ছবি ধরা পড়ছে গোটা জেলা জুড়ে। তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন। ঠিক সেই জায়গা দাঁড়িয়ে ধূপগুড়ি পৌরসভা প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, সেই টাকা কিন্তু প্রত্যেকে পেয়েছেন এবং তারা বিজয় উল্লাসে সামিল হয়েছে। সেই খবর আমরা কিন্তু সময় কলকাতা পর্দায় একাধিকবার তুলে ধরেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানাবো, ধূপগুড়ি পৌরসভায় গত দুদিন ধরে যেভাবে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন মহিলারা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা পরিষ্কার যে অন্নপূর্ণা ভান্ডার পেতে গিয়ে তাদেরকে বিপাকে পড়তে হয়েছে। তাদের প্রচুর অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে যখন তদন্তে নেমে মহকুমা শাসক, এবং সেখানে গিয়ে কিন্তু যে ছবিটা ফুটে ওঠে যে মহকুমা শাসক যে যেমনটা এখনো পর্যন্ত জানিয়েছেন যে পৌরসভা অর্থাৎ ধূপগুড়ি পৌরসভায় যে সমস্ত নাগরিকদের অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের প্রচুর গাফিলতি ছিল। এবং তোমাকে জানাবো যে কয়েক হাজার ফর্ম কিন্তু এখনো পর্যন্ত সাবমিট করা হয়নি, এমনটাই কিন্তু পৌরসভার তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল। এবং যার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা, সেই টাকাটা ঢোকে নেই। এবং যার কারণে পৌরসভা অফিস থেকে শুরু করে গ্রামাঞ্চল সমস্ত পঞ্চায়েত অফিস সব জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করছিল। সেই বিক্ষোভ প্রদর্শনের ফলে যে ছবিটা ফুটে আসছিল, যে চরম একটা গাফিলতির অভিযোগ উঠে এসেছিল, অর্থাৎ অনলাইনে যে সাবমিশনের যে বিষয়, সেই বিষয়টা ফুটে উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পৌরসভার পৌরকর্মীদের ৩২ জন পৌরকর্মীর তরফে যে অভিযোগটা করা হয়েছিল মহকুমা শাসকের তরফে, তারা সঠিকভাবে কাজ করেনি। সেই মানে পুরো পুঙ্খানুপুঙ্খ যে তথ্য, সেই তথ্য তারা আপলোড করতে সক্ষম হয়নি। যার কারণেই কিন্তু ইতিমধ্যেই ৩২ জনকে মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা তিনি কিন্তু শোকজ করেছেন এবং ১২ ঘন্টা সময় দিয়েছেন। ১২ ঘন্টার মধ্যে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদেরকে জানানো হবে, তা না হলে কিন্তু হিতে বিপদে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকার গঠন হবে জিরো টলারেন্স নীতি কিন্তু আমরা দেখতেছি। এর আগে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ, তারপরে এই ধূপগুড়ি পৌরসভা এখনো পর্যন্ত কিন্তু যার পৌর ভোট সম্পূর্ণ হয়নি, সেই জায়গায় সব মিলিয়ে এ ধরনের একটা পদক্ষেপ স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ মানুষ একদিকে এই নতুন সরকারের পক্ষে তারা সওয়াল করছেন, তারা দাবি করছেন যে নতুন সরকার তাদের জন্য ভাবছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত নিচু তলার যারা কর্মী রয়েছেন, অর্থাৎ পৌরসভা গ্রামাঞ্চল সব জায়গাতে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে যে কাজ করছেন, তারা এই অভিযোগটা করছেন। সব মিলিয়ে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে মহকুমা শাসক যেমনটা জানিয়েছেন যে দ্রুত এর পদক্ষেপ করা হবে এবং যারা এই মুহূর্তে যে অন্নপূর্ণা যে ভান্ডার, সেই ভান্ডার যে টাকা তারা পায়নি, তা সেখানে কোথায় গাফিলতি রয়েছে সবকিছু কিন্তু তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ সানির সঙ্গে থাকার জন্য। ধূপগুড়ি পুরসভায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নির্ধারিত সময়ে সরকারি পোর্টালে আপলোড না হওয়ার অভিযোগে পুরসভার ৩২ জন কর্মীকে শোকজ করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। পাশাপাশি ১২ ঘন্টার মধ্যে লিখিতভাবে জবাবও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর পায় না, মোক ফোন করেছে, গেলু তুলে নাও।